প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের প্রথম ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ১.০৬২ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে এক্সপ্রেসওয়েটি নির্মাণের জন্য। এক্সপ্রেসওয়েটি প্রথম ধাপে এয়ারপোর্ট থেকে বনানী রেলওয়ে স্টেশন পর্যন্ত অগ্রগতি ১০০% সম্পন্ন হয়েছিল। দ্বিতীয় ধাপে বনানী রেল স্টেশন থেকে মগবাজার পর্যন্ত হওয়ার কথা থাকলেও এটি শেষ হয়েছে কারওয়ান বাজার পর্যন্ত, এবং তৃতীয় ধাপে মগবাজার চিটাগং রোডের কুতুবখালী পর্যন্ত প্রস্তুতিমূলক কাজ চলমান। ২৫শে সেপ্টেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে পাইলিং উদ্বোধন করা হয়েছিল প্রকল্পটি। ২০২৩ সালে ২ সেপ্টেম্বর বিকেলে সুইস দ্বীপের রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে অবস্থিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফরক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এই সময়ের সঙ্গে উপস্থিত ছিলেন তার সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গগণ। পরবর্তীতে ২০শে মার্চ ২০২৪ কারওয়ান বাজার র্যাম্প খুলে দেওয়া হয়। এই নিয়ে মোট ১৬টি র্যাম্প চালু হলো। এর আগে ২০২৩ সালে ৩ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হয়েছিল, এবং তা দিয়েই বর্তমানে যাত্রীরা যাওয়া আসা করছে। তো আজকে আমরা এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা তাই একটি অভিজ্ঞতা অর্জন করার জন্য বনানী র্যাম্প দিয়ে ওই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছি। যে র্যাম্পটি বনানী চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় অবস্থিত। তবে বনানীতে আরও একটি র্যাম্প রয়েছে যেটি কাকলিতে অবস্থিত। এর একটি দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গাড়িগুলো নেমে বনানী এবং গুলশান এলাকায় প্রবেশ করে। তাছাড়া অন্য একটি র্যাম্প ব্যবহার করে উত্তরামুখী র্যাম্পে দিয়ে অগ্রসর হয় বনানী থেকে। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়াতে বর্তমানে উত্তরা থেকে, বিশেষ করে এয়ারপোর্ট থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কটি অত্যন্ত আরামদায়ক হয়েছে, যানজট মুক্ত হয়েছে, এবং এই রুট দিয়ে নির্বিঘ্নে যাত্রীরা কোনো ধরনের সিগন্যালের সম্মুখীন না হয়ে এই পথে যোগাযোগ করতে পারেন। এবং এয়ারপোর্ট থেকে ফার্মগেট কারওয়ান বাজার পর্যন্ত রাস্তার গতিও কিন্তু অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। যেখানে আগে যাত্রীগণ লম্বা যানজটের মুখে পড়ে থাকতে হতো, এবং বিশেষ করে এয়ারপোর্ট খিলক্ষেত এলাকা থেকে বনানী, কাকলি, চেয়ারম্যান বাড়ি, মহাখালী শুরু করে জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, ফার্ম গেট, কারওয়ান বাজার মোড় পর্যন্ত বিশাল যানজট ফেস করতে হতো যাত্রীদেরকে। তো এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের জন্য একটি ব্যয়বহুল প্রকল্প হলেও এটি কিন্তু ঢাকাবাসীদের জীবনযাত্রায় এনেছে এক স্বাচ্ছন্দ্যের ছোঁয়া, এবং এখানকার ঢাকার নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক মানের যোগাযোগ ব্যবস্থা। সেটি ঢাকাবাসীদের যোগাযোগকে করেছে অত্যন্ত স্বাচ্ছন্দ্যময়। অগোছালো ঢাকা শহরের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেন একটি বিশ্বের অন্য উন্নত দেশগুলোর একটি রূপ তুলে ধরে এই জরাজীর্ণ ঢাকা শহরের মাঝখানে।
তো উড়াল দিয়ে যেতে যেতে দেখা যাচ্ছে ঢাকা শহরের কিছু অগুছানো বা কখনো কখনো দেখা যাচ্ছে সুউচ্চ কিছু ভবন দূর থেকে। তো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করার জন্য প্রাইভেট কারগুলো যে কোনো পয়েন্ট থেকে বর্তমানে ৮০ টাকার টোল দিয়ে উঠতে পারেন, বিশেষ করে এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড কিংবা এমইএস অথবা বনানী, কাকুলি, মহাখালী থেকেও উঠে ব্যবহার করতে পারবেন। যদিও মহাখালী থেকে উঠে তেমন লম্বা কোনো পথ পাড়ি দিতে হয় না। মহাখালী থেকে উঠে কারওয়ান বাজার যেতে হয়তো আপনার সময় লাগবে 4 থেকে 5 মিনিট, সেই জন্য আপনাকে ৮০ টাকা দিতে হবে। আবার যারা এয়ারপোর্ট থেকে উঠে আসছেন এরাও ৮০ টাকা দিয়ে আপনার যেতে পারবেন কারওয়ান বাজার পর্যন্ত। ওই রাস্তাটুকু পাড়ি দিতে আপনাকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 12 থেকে 15 মিনিট লাগতে পারে, যেটা কিনা আপনাকে নিচ দিয়ে আসলে 1 থেকে 1.5 ঘন্টা সময় আপনাকে কমসে কম পাড়ি দিতে সময় অপেক্ষা করতে হতো নিচের রাস্তা দিয়ে ঢাকার যানজট পেরিয়ে এয়ারপোর্ট থেকে কারওয়ান বাজার আসতে। তো এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হওয়ার ফলে এখন আর যাদের প্রাইভেট কার রয়েছে তাদেরকে লম্বা সময় অপেক্ষা করতে হয় না। তবে বর্তমানে অন্তর্বর্তী সরকারের সময় এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে গণপরিবহন বাসকেও ব্যবহার করার পারমিশন দিয়েছে। ফলে এর মধ্য দিয়ে বেশ কয়েকটি গণপরিবহন ও এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে এয়ারপোর্ট থেকে কারওয়ান বাজার কিংবা ফার্মবার্গ গেট পর্যন্ত যেতে পারেন। বিশেষ করে বেশ কিছু বাস এয়ারপোর্ট থেকে উঠে ফার্ম গেট দিয়ে নেমে যায়, কিছু নেমে যায় কারওয়ান বাজার 7 রাস্তা দিয়ে। বিশেষ করে বিআরটি এর কিছু বাস বনানী থেকে ফার্ম গেট পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে। ফলে যাত্রীরা 20 টাকা ভাড়া দিয়ে বনানী থেকে ফার্ম গেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে খুব দ্রুত চলে যেতে পারছেন ফার্ম গেট কিংবা ধানমন্ডির দিকে, যেটি অনেকেরই অনেক লম্বা যানজট থেকে মুক্তি দিচ্ছে। আশা করি যদি সম্পূর্ণ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বাস্তবায়িত হয় ঢাকা শহরের যানজট অনেকটাই কমে যাবে এবং সেই ক্ষেত্রে সাভার থেকে যাত্রীরা খুব দ্রুত ঢাকার দক্ষিণ প্রান্তে বিশেষ করে চিটাগং রোড, ঢাকা চিটাগং রুটে চলে যেতে পারবেন খুব অল্প সময়ে এবং এই রাস্তাতে তাদেরকে কোনো ধরনের যানজটের সম্মুখীন হতে হবে না। তবে যদিও এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বাংলাদেশ সরকারকে ঋণের উপর নির্ভর করে তৈরি করতে হয়েছে, সেই ক্ষেত্রে এটি একটি ব্যয়বহুল প্রকল্প, সরকারের উপরে রয়েছে বিশাল একটি অর্থনৈতিক চাপ। তারপরও এই বিশাল জনসংখ্যার চাপে ঢাকা শহর যেটা অনেকটা অবসবাসযোগ্য হয়ে উঠছিল, সেখানে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কিন্তু ঢাকাবাসীর জন্য একটু নতুন দিগন্তের উন্মোচন করেছে এবং ঢাকার উত্তর থেকে দক্ষিণের যোগাযোগ ব্যবস্থাটাকে অনেকটা সহজ করে তুলেছে। এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে বনানী থেকে ফার্মগেট পর্যন্ত যাওয়ার যে পরিবেশটা এবং দুপাশের দৃশ্য রাতের বেলা অপূর্ব দেখাচ্ছিল এবং এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেভাবে আপনারা বাস ব্যবহার করে যেতে পারেন সেটাও আমরা দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে। আমরা কথা বলতে বলতে বনানী থেকে মহাখালী এবং তেজগাঁও পার হয়ে চলে এসেছি তেজগাঁও রেল স্টেশনের কাছে এবং এর একটু সামনেই রয়েছে হাতের ডান পাশে ফার্মগেট র্যাম্প এবং এই র্যাম্পটি ব্যবহার করে
খামারবাড়ি সংসদের দিকে চলে যেতে পারবেন। যারা ফার্মগেটে অবস্থান করতে চান তারা ফার্মগেট মেট্রো স্টেশন থেকে ইউটার্ন নিয়ে ফার্মগেটের দিকে চলে আসতে পারেন। তাছাড়া যারা ধানমন্ডির দিকে যেতে চান তারাও এই র্যাম্পটি ব্যবহার করে সরাসরি ধানমন্ডিতে চলে যেতে পারে। এবং যারা মোহাম্মদপুর আগারগাঁও যেতে চান তারাও এই ফার্মগেট র্যাম্পটি ব্যবহার করে নেমে যেতে পারবেন। সেক্ষেত্রে তাদের অনেক সময় সাশ্রয় হবে। তো দর্শক, আজকে ছিল এই পর্যন্ত আয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। আল্লাহ হাফেজ।